আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ আমরা যে বিষয়টিকে আলোচনার জন্য বাছাই করেছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের যে সকল পয়েন্টগুলোর উপর নাস্তিক ও ইসলাম বিদ্বেষী মহলের পক্ষ থেকে আপত্তি করা হয়ে থাকে, আজকের বিষয়টি সেগুলোর অন্যতম একটি বিষয়। সে বিষয়টি হচ্ছে শরিয়া আইনে নারীরা নিজ থেকে তাদের স্বামীদেরকে তালাক দিতে পারবে কিনা, একজন নারী সে নিজ থেকে বিবাহ বন্ধন ছিন্ন করতে পারবে কিনা, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে প্রথমেই আমরা শরীয়তের, ইসলামী শরীয়তের সঠিক নিয়মটা কি সেটা জেনে নিব এবং ইসলামে এই বিধানটি কেন দেওয়া হয়েছে, তার পেছনে কি যুক্তি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর নাস্তিকদের পক্ষ থেকে এবং ইসলাম বিদ্বেষী মহলের পক্ষ থেকে এর উপর যে আপত্তি ও যুক্তি উত্থাপন করা হয়ে থাকে আমরা সেগুলো বিশ্লেষণ করব এবং পরিশেষে কোরআন ও সুন্নাহ থেকে আমরা আমাদের বক্তব্যের সপক্ষে প্রমাণ পেশ করব। তো চলুন প্রথমে আমরা জেনে নেই নারীদের তালাকের বিষয়ে ইসলাম কি বলে। আমরা জানি যে তালাক একটি গর্হিত কাজ, যদিও ইসলামে এটাকে বৈধ রাখা হয়েছে, কিন্তু ইসলাম বলেছে শুধুমাত্র প্রয়োজনের সময়ই এই তালাকটা প্রয়োগ করা উচিত। কিন্তু ইসলাম এই তালাকের অধিকার শুধুমাত্র স্বামীকে দিয়েছে, অর্থাৎ একজন স্বামী কেবল তার স্ত্রীকে তালাক দিতে পারবে। কিন্তু একজন স্ত্রী বা একজন নারী যখন তার সম্মতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন তখন তিনি স্বাভাবিকভাবে সেই বিবাহ বন্ধন থেকে নিজের পক্ষ থেকে বেরিয়ে আসতে পারবেন না। তবে হ্যাঁ, স্বামী যদি তার স্ত্রীকে তালাকের তাফউইজ করেন, অর্থাৎ তাকে তালাক গ্রহণের অধিকার দেন, তাহলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারেন, স্বামীকে তালাক দিতে পারেন না। অথবা স্ত্রী যদি চান যে স্বামীর ঘর তিনি করবেন না, তিনি বিবাহ বন্ধনে থাকবেন না, সেক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের প্রস্তাব করতে পারেন, কিংবা তিনি অর্থের বিনিময়ে স্বামীকে তালাক প্রদানের জন্য বলতে পারেন, যেটাকে ইসলামী শরীয়তে খোলা বলা হয়। তার প্রেক্ষিতে স্বামী সেই অর্থ গ্রহণ করে স্ত্রীকে তালাক প্রদান করতে পারেন। কিংবা স্ত্রী যদি দেখেন যে স্বামীর সাথে ঘর সংসার করা কিছুতেই সম্ভব নয়, কিংবা স্বামী নিরুদ্দেশ হয়ে গেলেন, কিংবা স্বামীর কোনো ধরনের বড় ধরনের শারীরিক কোনো অক্ষমতা দেখা গেল, তখন তিনি আদালতে কাজীর কাছে, বিচারকের কাছে তালাকের জন্য বা বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেওয়ার জন্য আবেদন করতে পারেন। সেই প্রেক্ষিতে কাজী সেই বিবাহ বন্ধনকে ছিন্ন করে দিতে পারেন। এই সকল কিছু থেকে আমরা দেখলাম যে তালাকের অধিকার ইসলাম শুধু পুরুষকে দিয়েছে, স্বামীকে দিয়েছে। স্বামী স্ত্রীকে তালাক দিতে পারেন, কিন্তু স্ত্রী তিনি স্বামীকে তালাক দিতে পারেন না। এখানে আরেকটি বিষয় আমাদের উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে বর্তমান সময়ে কাবিননামার 18 নং কলামে তাফিজ তালাকের যে বিষয়টি থাকে, অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার, সেই প্রেক্ষিতে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারেন। কিন্তু আমাদের বর্তমান সমাজে আমরা যে ভুলটি দেখি যে স্ত্রী বা নারী তিনি স্বামীকে তালাক দিয়ে দেন। স্ত্রী কখনো স্বামীকে তালাক দিতে পারবেন না, কেননা তালাক প্রদানের জায়গা হচ্ছে নারী। অতএব স্ত্রী 100 বার তার স্বামীকে তালাক দিলেও তালাক হবে না। এক্ষেত্রে স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহণ করতে হবে। স্ত্রী তাফউইজের ভিত্তিতে, স্বামীর দেয়া অধিকারের ভিত্তিতে নিজের উপর তালাক গ্রহণ করতে পারবেন, কিন্তু তিনি স্বামীকে তালাক দিতে পারবেন না।
এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। এর উপর নাস্তিকদের পক্ষ থেকে বা ইসলাম বিদ্বেষী মহলের পক্ষ থেকে যে আপত্তিটা উত্থাপন করা হয় সেটা হচ্ছে যে এক্ষেত্রে ইসলাম নারীর উপর অবিচার করেছে, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। যে একজন নারী যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, আবদ্ধ হওয়ার পর তিনি সেই স্বামীর কাছে বন্দী হয়ে গেলেন, তিনি এখন সেই সংসার থেকে কিংবা সেই বন্ধন থেকে ইচ্ছে করলেও আর বেরিয়ে আসতে পারবেন না। এতে ইসলাম নারীকে অধিকার থেকে বঞ্চিত করেছে, যে অধিকারটা কেবলমাত্র ইসলাম স্বামীর হাতে দিয়ে দিয়েছে। এর উত্তরে আমরা বলবো যে ইসলাম এ বিষয়ে যেটা করেছে, ইসলাম যে বিধান দিয়েছে সেটাই মূলত ইনসাফপূর্ণ। ইসলাম যদি স্ত্রীকেও তালাক প্রদানের অধিকার দিত, অর্থাৎ স্ত্রীও যদি স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখত, তাহলে সেটাই বরং বেইনসাফি হতো। সেটা কিভাবে? যে শরীয়ত বিবাহের ক্ষেত্রে স্বামীর উপর আবশ্যক করেছে যে স্বামী বিবাহের মধ্যে স্ত্রীকে মোহর দিবে। এখন একজন স্বামী তিনি 5 লাখ 10 লাখ টাকা মোহর দিয়ে বিবাহ করলেন, স্ত্রী সেই মোহর গ্রহণ করার পর বিবাহের 2-4 দিন পর তিনি স্বামীকে তালাক দিয়ে দিলেন। এতে করে স্বামী ক্ষতিগ্রস্ত হলেন। শরীয়ত যদি এই পথটি খোলা রাখত তাহলে এক্ষেত্রে স্বামী নির্যাতিত হতেন এবং তিনি ক্ষতিগ্রস্ত হতেন। নারীরা এভাবে তারা অর্থ উপার্জনের একটা মাধ্যম বানাতো বিবাহকে, বিবাহ করে মোহর নিয়ে এরপর সে স্বামীকে তালাক দিয়ে দিত। এজন্য শরীয়ত তালাকের অধিকারটা কেবল পুরুষের হাতেই রেখেছে। একজন পুরুষ তিনি মোহর দিয়ে এরপর স্ত্রীর সকল ভরণ পোষণ এবং দায় দায়িত্ব গ্রহণ করে যখন তিনি সংসার করছেন, এই অবস্থায় স্ত্রী যদি তালাক দিয়ে স্বামীকে ছেড়ে চলে যায় তাহলে স্বামী এখানে ক্ষতিগ্রস্ত হবেন। পক্ষান্তরে স্বামী যখন তালাক দিবেন তখন স্বামীকে ইতিপূর্বে মোহর দিতে হয়েছে এবং স্ত্রীর ভরণ পোষণ দিতে হয়েছে, এবং যখন তিনি তালাক দিবেন তখনও তার উপর তালাক দেওয়ার পর স্ত্রীকে মুতাসহ কিছু আবশ্যকীয় বিষয় তাকে দিতে হয় এবং দায়িত্ব গ্রহণ করতে হয়। এই সকল দায় দায়িত্ব দিয়েই ইসলাম তালাকের অধিকার স্বামীর হাতে ন্যস্ত করেছে। পাশাপাশি একজন পুরুষের মধ্যে যতটুকু ধৈর্য এবং সহ্য থাকে, স্ত্রীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ততটুকু ধৈর্য সহ্য থাকে না। ফলে তালাকের অধিকার যদি নারীদেরকেও দেওয়া হতো তাহলে তারা অনেক ক্ষেত্রে সাংসারিক জীবনে অধৈর্য হয়ে এই অধিকারটি অপাত্রে প্রয়োগ করে ফেলতেন। পরবর্তীতে তারা এর জন্য অনুতপ্ত হতেন, আফসোস করতেন। এর পরিপ্রেক্ষিতে ইসলাম এই তালাকের অধিকার শুধুমাত্র পুরুষের হাতে ন্যস্ত রেখেছে। তো আমরা এই বক্তব্য থেকে যেটা বুঝতে পারলাম যে তালাকের অধিকার শুধুমাত্র স্বামীর হাতে ন্যস্ত করা কিংবা পুরুষের হাতে ন্যস্ত করা, এটা ইসলাম ইনসাফের সাথেই করেছে। এবার আসুন আমরা দেখব যে এই বিষয়ে ইসলাম বিদ্বেষী মহল কিভাবে অপতৎপরতা চালাচ্ছে। যারা নাস্তিক কিংবা ইসলাম বিদ্বেষী, আমার দৃষ্টিতে তাদের 2টি শ্রেণী রয়েছে। একটি শ্রেণী হচ্ছে যারা স্বঘোষিতভাবে আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের উপর আক্রমণ করে বিষোদ্গার করে। কিন্তু ইসলাম বিদ্বেষীদের আরেকটি শ্রেণী রয়েছে যারা ইসলামকে অস্বীকার করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন এবং শরিয়াকে অস্বীকার করে, কিন্তু তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে সেটি করে না, বরং তারা সেটি করে শরীয়তের অপব্যাখ্যা করে, কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে এবং কোনো ফাঁক ফোকর দিয়ে তারা এই বিষয়গুলো চালিয়ে নিতে চায়। আজকে আমরা
এই শ্রেণীর পক্ষ থেকে তালাকের এই বিধানের উপর যে আপত্তিগুলো উত্থাপিত হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শরিয়া আইন ঘাটতে যে অনলাইনে আমরা একটি বই পেয়েছি, যে বইটির নাম দেওয়া হয়েছে শরিয়া কি বলে আমরা কি করি। এই বইটি যিনি লিখেছেন, লেখকের নাম হিসাবে দেওয়া আছে হাসান মাহমুদ। এই লোক ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলোর উপর ইসলাম বিদ্বেষীরা আক্রমণ করে থাকে, যেগুলোকে কেন্দ্র করে ইসলামের উপর, সে ওই বিষয়গুলো এই বইয়ের মধ্যে এনে কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে লেখক এখানে বলার চেষ্টা করেছেন যে এই বিষয়গুলো মূলত ইসলামের আলেমগণ বানিয়েছেন। যেমন তিনি নারীদের তালাকের এই বিষয়টি নিয়ে তার বইয়ের ৪৪ নং পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন ইসলামে নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার। এই অধ্যায়ে তিনি যে আলোচনাটি করেছেন, তিনি কোরআন এবং হাদিসের কিছু অপব্যাখ্যা করে তিনি এখানে প্রমাণ করতে চেয়েছেন যে ইসলামে নারীও তালাক দিতে পারবে। যেমনিভাবে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারবে, এই বিষয়টি তিনি এখানে প্রমাণ করার চেষ্টা করেছেন। এবং তিনি কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে জাতির সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করেছেন যে এই বিষয়টা, যে নারী তালাক দিতে পারবে না, এই বিষয়টা আলেমরা বানিয়েছে কিংবা সাহাবীরা বানিয়েছে, পরবর্তী মুসলিমগণ বানিয়েছেন, কিন্তু আসলে শরীয়ত এমন নয়। শরীয়ত নারীদেরকেও তালাক দেওয়ার অধিকার দিয়েছে। এবং এই বইটিতে তিনি শুধু নারীদের তালাকের অধিকারই নয়, বরং ইসলামের অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি এভাবে অপব্যাখ্যা করে গিয়েছেন। এই লেখককে যদিও আমরা তেমন একটি চিনি না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই লেখক তিনি শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, যা আমরা দেখতে পেয়েছি। তো তিনি শরিয়া যদিও মানেন না, কিন্তু শরিয়ারকে ব্যবহার করে, শরিয়াকে পুঁজি করে তিনি অনেকগুলো প্রতিষ্ঠানের সদস্য কিংবা চেয়ারম্যান হিসাবে রয়েছেন। তো এই লোক তার এই বইয়ের মধ্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং মানুষের সাথে প্রতারণা করার জন্য শরীয়তের দলিলগুলোকে বিকৃত করে এবং খণ্ডিত আকারে উপস্থাপন করেছেন। আমরা আজকে তার বই থেকে তিনি যে দলিলগুলো উপস্থাপন করেছেন সেগুলো আমরা দেখব এবং প্রকৃতপক্ষে এই দলিলগুলো আমরা পর্যালোচনা করে উপস্থাপন করব। তিনি তার বইয়ের ৪৪ পৃষ্ঠায় লিখেছেন ইসলামে নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার। এই অধ্যায়ে তিনি শুরু করেছেন এভাবে, প্রথমেই মন দিয়ে পড়ে নিন সহিহ বুখারী ডক্টর মুহসিন খানের অনুদিত ৭ম খণ্ড হাদিস ২০৬ কিংবা সহিহ বুখারী হাদিস নং ২৪৭৭ হাফেজ আব্দুল জলিল। তিনি উল্লেখ করছেন, এখনও আমার চোখের সামনে ভাসিতেছে, বুখারীর হাদিসটি তিনি এখানে এনেছেন। সে হাদিসটি হচ্ছে যে এখনও আমার চোখের সামনে ভাসিতেছে যে বারিরার স্বামী মুগীস কাঁদিতেছে এবং তাহার পিছু পিছু ছুটিতেছে, চোখের পানিতে তাহার দাড়ি ভিজিয়া গেল। এই দৃশ্য দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আব্বাস, বারিরার প্রতি মুগীসের ভালোবাসা আর মুগীসের প্রতি বারিরার উপেক্ষা অত্যন্ত আশ্চর্যজনক। তিনি বারিরাকে বলিলেন, তুমি যদি মুগীসকে পুনরায় গ্রহণ করিতে। সে বলিল, ইয়া রাসূলুল্লাহ, ইহা কি আপনার নির্দেশ? তিনি বলিলেন, আমি ইহা সুপারিশ করিতেছি। বারিরা বলিল, মুগীসের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। বুখারীর হাদিস তিনি এতটুকু এখানে উল্লেখ করেছেন। এই হাদিস উল্লেখ করার পর তিনি হাদিস থেকে যেটা প্রমাণ করতে চেয়েছেন সেটা হচ্ছে যে হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন সাহাবী। তিনি তার
তার পিছনে তার স্বামী ঘুরতেছে, কাঁদতেছে, কিন্তু তিনি তার স্বামীর সাথে ঘর সংসার করতে রাজি নন। এমনকি এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সুপারিশ করলেন যে তুমি তোমার স্বামীর ঘরে থাকো, তোমার স্বামীর সাথে সংসার করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশের পরও বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথে সংসার করেননি। তো এ থেকে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে ইসলামে নারীও তার স্বামীকে পরিত্যাগ করতে পারে এবং তালাক দিতে পারে। এই হাদিস যেটার প্রমাণ তিনি সেটা বুঝাতে চেয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই হাদিসের পূর্ণ প্রসঙ্গ তিনি বুঝে বা না বুঝে এখানে দর্শক বা পাঠকদের থেকে গোপন করেছেন। বারিরার ঘটনার এই খণ্ডিত অংশটি তিনি এখানে উপস্থাপন করে যে জিনিসটা তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন, যদি তিনি ঘটনাটা পূর্ণ এখানে উপস্থাপন করতেন তাহলে জাতি এখানে বিভ্রান্ত হতো না এবং তার স্বার্থ এখানে উদ্ধার হতো না। তিনি তার স্বার্থকে উদ্ধার করার জন্য এখানে ঘটনাকে খণ্ডিত আকারে উপস্থাপন করেছেন। তিনি হাদিসটি সহিহ বুখারী থেকে এনেছেন। আসুন আমরা হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটি সহিহ বুখারী থেকে দেখব। তার পূর্বে আমরা ইসলামী শরীয়তের একটি মাসলা জেনে নিই। সেটি হচ্ছে একজন দাস, আগে দাস দাসীর প্রথা ছিল যে একজন দাসী যখন তার মনিবের নির্দেশ মোতাবেক কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, একজন দাসী তার বিবাহের ক্ষেত্রেও তার স্বাধীনতা নেই, তার স্বামী তাকে যেখানে বিবাহ দিবেন সেখানেই তিনি বিবাহ করবেন। তো দাসী যখন এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আবদ্ধ হওয়ার পর যদি তিনি তার স্বামীর পক্ষ থেকে আজাদ হয়ে যান, আজাদ হওয়ার পর তার সামনে খিয়ার থাকবে, তার সামনে অপশন থাকবে যে তিনি চাইলে আগের বিবাহ তো আমি আমার ইচ্ছা অনুযায়ী করিনি, আমার স্বামীর আমার মনিবের ইচ্ছা অনুযায়ী করেছি, তো এখন আমি আমার মনিবের সেই বিবাহতে থাকবো না, যেহেতু আমি এখন স্বাধীন হয়ে গিয়েছি, ফলে আমি এখন আমার চয়েস এবং আমার পছন্দ মোতাবেক আমি বিবাহ করব। তাহলে ইসলাম তাকে সেই খিয়ার দিয়েছে। এটাকে বলা হয় খিয়ারুল আইত। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রেও সেটিই ঘটেছিল। হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন দাসী ছিলেন এবং তার স্বামী মুগীস তিনি দাস ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্রয় করে তাকে আজাদ করে দিলেন। আজাদ করার পর তিনি সেই খিয়ার পেলেন যে তিনি কি তার স্বামীর কাছে থাকবেন না থাকবেন না। তো তিনি তার সেই খিয়ারের অধিকারের প্রেক্ষিতে তিনি তার স্বামীর ঘরে আর যাননি, সেই বিবাহে তিনি আর থাকেননি, যেটা খিয়ারুল ইতকের কারণে সাব্যস্ত হয়েছে। ফলে এই হাদিস কখনো একজন স্বাধীন নারী তার স্বামীকে তালাক দিতে পারবে বলে প্রমাণিত হয় না, বরং এই হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে যে একজন দাসী যখন সে আজাদ হবে তখন সে তার আগের সংসার করবে কি করবে না সেটার বিষয়ে সে অধিকার লাভ করবে, কিন্তু সে এক্ষেত্রেও সে স্বামীকে তালাক দেবে না, বরং সে চাইলে তার স্বামীর সংসার সে নাও করতে পারবে। দেখুন আমাদের এই বক্তব্যটি আমরা সহিহ বুখারীর হাদিস থেকে দেখাবো। এই হাদিসগুলো যদি এই লেখক হাসান মাহমুদ সাহেব উল্লেখ করতেন তাহলে তার এই যুক্তিগুলো বা তার এই দাবি যে নারীরা তালাক দিতে পারে তা কখনো প্রমাণিত হতো না। দেখুন হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আজাদ করেছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি বলছেন? সহিহ বুখারী হাদিস নং
279 নং হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ফি বারিরাতা সালাসু সুনানিন, যে বারিরার মধ্যে 3টি সুনান, 3টি দিক নির্দেশনা রয়েছে। বারিরার ঘটনায় 3টি দিক নির্দেশনা রয়েছে। ইহদা সুনান আন্নাহা উতিকাত ফাখুইরাত ফি যাওজিহা, একটি হচ্ছে যে তাকে আজাদ করা হলো, এরপরে সে তার স্বামীর ব্যাপারে অধিকার লাভ করলেন, তার স্বামীর সাথে থাকবেন কি থাকবেন না এই বিষয়ে তিনি অধিকার লাভ করলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বারিরার ঘটনাটি ছিল আজাদ হওয়ার সাথে সম্পৃক্ত। এটা সাধারণ নারীদের ক্ষেত্রে নয়, বরং যে নারী এতদিন গোলাম ছিল, আজ সে আজাদ হয়েছে, এখন সে তার স্বামীর সাথে ঘর সংসার করবে কি করবে না এই বিষয়টির অধিকার সে লাভ করবে। সহিহ বুখারী থেকে আরেকটি হাদিস 5684 নং হাদিস। এই হাদিসে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাদাত আন তাশতারিয়া বারিরা, তিনি বারিরাকে ক্রয় করতে চাইলেন। ফাআবা মাওয়ালিহা ইল্লা আন ইয়াশতারিতু আল ওয়ালা, কিন্তু তার যারা মালিক ছিলেন তারা শর্ত করলেন যে ওয়ালাটা তাদের জন্য হবে। ওয়ালা হচ্ছে গোলামকে আজাদ করে দেওয়ার পর আজাদকারী মনিবের সাথে গোলামের একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কের প্রেক্ষিতে গোলাম মারা গেলে তার ওয়ারিস হওয়া, তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে অংশীদার হওয়া, এটাকে বলা হয় ওয়ালা। তো তারা বলল যে আমরা বিক্রি করব বারিরাকে, তবে ওয়ালাটা আমাদের জন্যই থাকবে। তো হযরত আয়েশা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উল্লেখ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আতিকিহা ইশতারিহা ওয়া আতিকিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইশতারিহা ওয়া আতিকিহা, তুমি তাকে ক্রয় করো এবং ক্রয় করে তাকে আজাদ করে দাও। ফাইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা, কেননা যে আজাদ করে দেয় ওয়ালাটা তার জন্যই হয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ক্রয় করে আজাদ করে দিলেন। এই হাদিসের শেষে বলা হয়েছে ফাখুইরাত মিন যাওজিহা, আজাদ করে দেওয়ার পর তিনি তার স্বামীর ব্যাপারে এই অধিকারটি লাভ করলেন। তো এই হাদিসেও আমরা দেখতে পেলাম যে হযরতে বারিরার এই অধিকার লাভ হয়েছে আজাদ হয়ে যাওয়ার পর, আজাদ হওয়ার পূর্বে নয়। ফলে হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা এটা কিছুতেই প্রমাণিত হয় না যে নারী তার স্বামীকে তালাক দিতে পারবে। দ্বিতীয়ত, এই লেখক হাসান মাহমুদ তার এই বইয়ে যে যুক্তিটি দিয়েছেন নারীরা তালাক দিতে পারবে এটা সাব্যস্ত করার জন্য, সেটা হচ্ছে সূরাতুল আহজাবের 28 এবং 29 নং আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইন, যদি তোমরা চাও যে পার্থিব জীবন যদি তোমরা চাও এবং দুনিয়ার চাকচিক্য যদি তোমরা চাও, তাহলে আসো, উমাত্তিআকুন্না, আমি তোমাদেরকে মুতা দিব, তালাকের পর যে পোশাক দেওয়া হয় সেটি দিব, অবসাররিহকুন্না সারাহান জামিলা, এবং সুন্দরভাবে আমি তোমাদেরকে তালাক দিয়ে দিব, ছেড়ে দিব। ওয়াইন কুনতুন্না তুরিদিনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং আখিরাতকে চাও, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল নারীদের জন্য অনেক বিশাল প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। শানে নুজুলটি একটু আমাদের শুনে রাখা উচিত। সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যখন দেখলেন যে অন্যান্য সাধারণ মুসলিমরা তারা অর্থবিত্তশালী হচ্ছে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করলেন যে আমাদের
খরপোশ আরও বাড়িয়ে দেওয়া হোক, অন্য মুসলিমরা সম্পদশালী হয়ে যাচ্ছে, আমাদের সম্পদও আরও বাড়ানো হোক। তো তাদের এই দাবির প্রেক্ষিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে এই দুটি অপশন দিলেন যে তোমরা যদি দুনিয়ার সম্পদ চাও তাহলে এক কথা, আর যদি তোমরা আখিরাত চাও তাহলে নবীর ঘরে এভাবেই তোমাদেরকে থাকতে হবে, এভাবেই অভাবীর মতোই তোমাদেরকে থাকতে হবে। তো যাই হোক, এই আয়াত দ্বারা লেখক এই হাসান মাহমুদ বা যারা ইসলাম বিদ্বেষী শরিয়া আইনের উপর যারা নাক গলাতে চায়, তারা বলতে চায় যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার স্ত্রীদেরকে তালাক প্রদানের অধিকার দিয়েছেন। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয় যে এই আয়াতের মধ্যে এই ধরনের কোনো কথাই নেই। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলিয়েছেন যে হে নবীর স্ত্রীগণ, যদি তোমরা দুনিয়া চাও তাহলে আসো, উসাররিহকুন্না সারাহান জামিলা, তাহলে আমি তোমাদেরকে সুন্দরভাবে ছেড়ে দিব। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে তালাক প্রদানের অধিকার দেওয়া হয় না, বরং তারা যদি চাইতো, দুনিয়া যদি তারা চাইতো, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদেরকে তালাক দিয়ে দিতেন। এটা এখানে বলা হয়েছে ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, তাহলে আমি তোমাদেরকে সুন্দরভাবে ছেড়ে দিব। এখানে বলা হয়নি, আল্লাহ তাআলা বলেননি যে যদি তোমরা দুনিয়া চাও তাহলে তোমরা তালাক দিয়ে চলে যাও, বরং এখানে বলা হয়েছে যদি তোমরা দুনিয়া চাও তাহলে আসো, আমি তোমাদেরকে ছেড়ে দিব, আমি তোমাদেরকে তালাক দিয়ে দিব। তাহলে এই আয়াত তো প্রমাণ করে যে নারী যদি চায় তাহলেও তারা তালাক দিতে পারে না, তারা কেবল স্বামীরাই দিতে পারে। পাশাপাশি এই আয়াত দ্বারা আরেকটি জিনিস প্রমাণ হয়, পাশাপাশি ইসলামের মধ্যে এই বিধান রয়েছে যে স্বামী স্ত্রীকে খিয়ার দিতে পারে যে তুমি যদি চাও তাহলে তুমি নিজের উপর তালাক নিয়ে নাও, আর যদি চাও তাহলে তুমি আমার সংসারে থাকো। এটা ইসলামের মধ্যে আছে, কিন্তু স্ত্রী নিজ থেকে স্বামীকে তালাক দিতে পারে না। এই আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে তালাক গ্রহণ করতেও বলা হয়নি, বরং তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। তাদের মতামত যদি দুনিয়া হতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালাক দিয়ে দিতেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকাকেই পছন্দ করেছেন এবং তারা দুনিয়াকে উপেক্ষা করেছেন। তো এই আয়াতটি দ্বারাও নারীরা তালাক দিতে পারে মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। তৃতীয়ত, যে হাদিসটি দিয়ে এই লেখক নারীরা তালাক দিতে পারে বলে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা চালিয়েছেন, সেটি হচ্ছে বুখারীর আরেকটি হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল খুলাই ওয়া কাইফুত তালাকু ফীহি, খুলা এবং সেক্ষেত্রে কিভাবে তালাক দেওয়া হবে এই অধ্যায়ে আলোচনা করেছেন। হাদিসটি এসেছে 5273 নং হাদিস। এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাবিত ইবনে কাইস, সাহাবীর নাম হচ্ছে সাবিত ইবনে কাইস, কিন্তু লেখক সাহাবীর নামটি লিখেছেন থাবিত থ দিয়ে। অর্থাৎ এ সকল ইসলাম বিদ্বেষী লেখকরা ইসলামকে বা হাদিসকে গ্রহণ করে ইংরেজি অনুবাদ থেকে, ইংরেজরা তারা থা উচ্চারণ করতে পারে না, স উচ্চারণ করার ক্ষেত্রে তারা এখানে থ দিয়ে রূপান্তর করেছে, আর লেখক সেটা এখানে উত্থাপন করেছে। আসল নাম হবে সাবিত ইবনে কাইস। তো সাবিত ইবনে কাইস তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কাইস মা আ'তিবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীনিন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কাইস তার দিনদারি এবং তার চরিত্র সম্পর্কে আমার কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নেই। ওয়ালাকিন্নী আক্রাহুল কুফরা ফিল ইসলাম, কিন্তু আমি ইসলামের মধ্যে কুফরিকে অপছন্দ করছি। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেছেন যে তার সাথে আমার ঘর সংসার করা সম্ভব নয়, ফলে আমি যদি তার সাথে থাকি তাহলে আমি তার অবাধ্য হয়ে যাব, তার কথা আমি মানতে পারবো না। অন্যান্য বর্ণনা এসেছে যে সাবিত ইবনে কাইস তার শারীরিক আকৃতি খুব একটা পছন্দনীয় ছিল না, যার পরিপ্রেক্ষিতে তার স্ত্রী এই আবেদন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি কি তাকে তার বাগানটি ফেরত দিতে পারবে? অর্থাৎ মোহর হিসাবে সাবিত ইবনে কাইস তিনি তার স্ত্রীকে বাগান দিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যদি তুমি তালাক চাও তাহলে তুমি তোমার বাগানটিকে, তোমাকে দেওয়া বাগানটি ফেরত দিতে পারবে? তিনি বললেন যে হ্যাঁ, আমি সেই বাগান ফেরত দিয়ে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আকবিলিল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকাতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবী ইবনুল কাইসকে বললেন যে তুমি তোমার বাগান নিয়ে নাও আর তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। এই হাদিস থেকে লেখক প্রমাণ করতে চেয়েছেন যে মহিলারা তালাক দিতে পারে। কিন্তু প্রিয় দর্শক, আপনারা এখানে চিন্তা করবেন যে নারী তালাক দিতে পারে এ ধরনের কোনো কথাই এই হাদিসের মধ্যে নেই। বরং এই হাদিস উল্টো প্রমাণ করছে যে নারী তালাক দিতে পারে না। নারী যেহেতু তালাক দিতে পারে না, সেজন্যই তাকে রাষ্ট্রপ্রধানের কাছে আসতে হবে যদি সে স্বামীর সাথে ঘর সংসার করতে না পারে, যেটা ইসলামের মাসালা। আমরা আগে উল্লেখ করেছি যে কোনো নারী যদি তার স্বামীর সাথে কোনো বিশেষ কারণে ঘর সংসার করতে একেবারে অপারগ হয়ে যায়, তাহলে সে রাষ্ট্রপ্রধানের কাছে বা কাজীর কাছে, বিচারকের কাছে এসে তালাকের আবেদন করবে। তখন কাজী তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ করে দিতে পারেন। তো যদি নারী তালাক দিতে পারত তাহলে সাবিত ইবনে কাইসের স্ত্রী সে নিজ থেকে তালাক দিয়ে দিত, সে এ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো না। দ্বিতীয়ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তাকে বাগান দিয়ে দাও। এরপরে সাহাবেতকে বললেন যে তুমি তাকে তালাক দিয়ে দাও। তাল্লিক এটা পুলিঙ্গের শব্দ, অর্থাৎ পুরুষকে বলা হয়েছে, আর হা এটা স্ত্রীলিঙ্গের শব্দ, নারীকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ পুরুষকে বলা হয়েছে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। এখানেও আমরা দেখলাম যে এই হাদিসের মধ্যে পুরুষকে আদেশ করা হয়েছে তুমি তোমার স্ত্রীকে তালাক দাও। তো যদি নারী তালাক দিতে পারতো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনুল কাইসের স্ত্রীকে বলতেন যে তুমি তোমার বাগান ফেরত দিয়ে তুমি তোমার স্বামীকে তালাক দিয়ে চলে যাও। কিন্তু যেহেতু নারী তালাক দিতে পারে না, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে বলেছেন তুমি বাগান ফেরত দাও, আর স্বামীকে বলেছেন তুমি তাকে তালাক দিয়ে দাও। তো এই হাদিসটা প্রমাণ করছে যে নারী স্বামীকে তালাক দিতে পারে না, তালাক কেবল স্বামী দিতে পারে। কিন্তু এখানে এই লেখক এই হাদিস না বুঝে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তো এই ধরনের আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তালাক নারী দিতে পারবে না, শুধু স্বামী দিবে, এটা আলেমদের বানানো কোনো বিধান নয়, বরং এটা কোরআন এবং হাদিসেরই বিধান। সম্মানিত উপস্থিতি, এবার আমরা শরঈ কিছু দলিল উপস্থাপন করব। আমরা দেখাবো যে তালাক এটা কেবল স্বামী দিতে পারে, এটা স্ত্রী দিতে পারে না কিংবা নারী দিতে পারে না। এক্ষেত্রে আমাদের সামনে শরীয়তের অনেক দলিল বিদ্যমান। তার মধ্যে আমরা যদি কোরআনুল কারীম দেখি তাহলে দেখব যে কোরআনুল কারীমের যত জায়গায় তালাকের কথা এসেছে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বলেছেন যে পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয়। কোথাও কোরআন এবং হাদিসের মধ্যে এমন পাওয়া যাবে না যেখানে বলা হয়েছে যে স্ত্রী যদি তার স্বামীকে তালাক দেয়। উপরন্তু কোরআনুল কারীমে মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়েছে মুতাল্লাকাত, যেটা নাকি ইসম মাফউলের সিগা, অর্থাৎ তালাক প্রাপ্তা। মহিলাকে তালাক প্রাপ্তা বলে কোরআনে ব্যক্ত করা হয়েছে, কিন্তু তালাক দাতা হিসেবে ব্যক্ত করা হয়নি। সূরাতুল বাকারা 227 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন আযামুত তালাক, পুরুষরা যদি তালাকের ইচ্ছা করে। আযামু এটা পুলিঙ্গের শব্দ। অনুরূপভাবে সূরাতুল বাকারা 228 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা, তালাক প্রাপ্তা নারীগণ তারা ইদ্যত পালন করবে। এখানে নারীদেরকে তালাক প্রাপ্তা বলা হয়েছে, অর্থাৎ তালাক প্রাপ্ত হয় নারীরা, তারা তালাক দাতা হয় না। অনুরূপভাবে সূরাতুল বাকারা 230 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাল্লাকাহা, যদি পুরুষ মহিলাকে তালাক দেয়। তাল্লাকা এটা পুলিঙ্গের শব্দ, আর হা এটা স্ত্রীবাচক শব্দ। সূরাতুল বাকারা 230 আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা, এখানেও বলা হয়েছে যদি পুরুষ স্ত্রীকে তালাক দেয়।
সূরাতুল বাকারা 231 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা, পুরুষরা যখন তোমরা তোমাদের নারীদের তালাক দিবে। এখানেও তাল্লাকতুম পুল্লিঙ্গের শব্দ এবং বলা হচ্ছে যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে। এ থেকে বোঝা যাচ্ছে তালাক কে দিবে এবং তালাক কাকে দেওয়া হবে। সূরাতুল বাকারা 232 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা, পুরুষগণ যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে। সূরাতুল বাকারা 236 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা, পুরুষরা যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও। এখানেও তাল্লাকতুম পুল্লিঙ্গের শব্দ এবং নিসা, এটা নিসা অর্থ হচ্ছে স্ত্রী, অর্থাৎ যখন পুরুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে। এ থেকেও বোঝা যাচ্ছে যে তালাক দিবে পুরুষ এবং তালাক দেওয়া হবে নারীকে, স্ত্রীকে। অনুরূপভাবে সূরাতুল বাকারা 237 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাল্লাকতুমুহুন্না, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও। তাল্লাকতুমু এটা পুল্লিঙ্গের শব্দ এবং হুন্না এটা স্ত্রীলিঙ্গের শব্দ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 49 নং আয়াতে বলেন, ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লাকতুমুহুন, যে হে মুমিনরা যখন তোমরা বিবাহ করবে। ইযা নাকাহতুমুল মুমিনাত, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে। সুম্মা তাল্লাকতুমুহুন, এরপরে তোমরা পুরুষরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে। এখানেও তাল্লাকতুমু পুল্লিঙ্গের শব্দ এবং হুন এটা স্ত্রীলিঙ্গের শব্দ। এভাবে আমরা কোরআনুল কারীমের যতগুলো আয়াত দেখব সব ক্ষেত্রে দেখব আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন তালাক দাতা হিসাবে পুরুষকে উপস্থাপন করেছেন এবং তালাক প্রাপ্তা হিসেবে নারীকে উপস্থাপন করেছেন। সূরাতুত তালাকের 1 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী যখন তোমরা পুরুষেরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে। এখানেও তাল্লাকতুম পুরুষেরা যখন তালাক দিবে, আর নিসা নারীদেরকে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না, যদি নবীর ক্ষেত্রে বলা হয়েছে যদি তিনি তোমাদেরকে তালাক দিয়ে দেন। এক্ষেত্রেও স্ত্রীদেরকে নবী তালাক দিবেন এটা বলা হয়েছে, কিন্তু স্ত্রীরা নবীকে তালাক দিবে এটা বলা হয়নি। তো এই সকল আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, সূরাতুল বাকারা, সূরাতুল আহজাব এবং সূরাতুত তালাকের আয়াতগুলো সামনে রাখলে আমরা দেখি যে পুরা কোরআনের মধ্যে যতবার তালাকের কথা এসেছে সেখানে বলা হয়েছে যদি পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, যখন পুরুষ তার স্ত্রীকে তালাক দিবে। কিন্তু একবারের জন্য বলা হয়নি নারী যদি তার স্বামীকে তালাক দেয় কিংবা নারী যদি তার স্বামীকে তালাক প্রদান করে, এ ধরনের কোনো কথা বলা হয়নি। পাশাপাশি আমরা একটি হাদিস দেখতে পারি যে হাদিসটি হাদিস শাস্ত্রের বেশ কয়েকটি গ্রন্থে উল্লেখিত হয়েছে। সেখানে সুনান আবু দাউদ 2226 নং হাদিস এবং তিরমিজিতে 1187 নং হাদিস, ইবনে মাজাতে 2055 নং হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সালাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন, কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে অন্যায়ভাবে তালাক চায়, ফাহারামুন আলাইহাল জান্নাহ, তাহলে তার উপর জান্নাত হারাম। তো এখানে বলা হচ্ছে স্ত্রী যদি তার স্বামীর কাছে তালাক চায়, স্ত্রী কেন তালাক চাবে? যদি সে নিজেই তার স্বামীকে তালাক দিতে পারত তাহলে তো স্ত্রীকে স্বামীর কাছে তালাক চাইতে হতো না। যেহেতু স্ত্রী তালাক দিতে পারে না তার স্বামীকে, এজন্যই তাকে স্বামীর কাছে প্রয়োজনে তালাক চাইতে হতে পারে। কিন্তু সে যদি অপ্রয়োজনে অন্যায়ভাবে স্বামীর কাছে তালাক চায় তাহলে তার উপর জান্নাত হারাম, আর তালাক দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো এই সকল হাদিস এবং আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি যে শরীয়তের বিধান হচ্ছে তালাক কেবলমাত্র স্বামী তার স্ত্রীকে দিতে পারবে, স্ত্রী কখনো তার স্বামীকে তালাক দিতে পারবে না। কাজে এই সকল নাস্তিক মনস্ক লেখক যারা ইসলামকে বিকৃত করে, ইসলামের অপব্যাখ্যা করে, শরীয়তের বিধানের অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করতে চায়, ধোঁকা দিতে চায়, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে এই তালাকের এই মাসআলা নিয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে এবং দিন যত যাবে তত ইসলামের উপর এই ধরনের অভিযোগ তারা জোর গলায় করতে থাকবে, কিংবা তারা আরও বলিষ্ঠভাবে কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করতে থাকবে। এই ধরনের অপব্যাখ্যাকারীদের থেকে
আমাদের সতর্ক থাকতে হবে এবং এদের বই পুস্তক পড়া থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ ইলম অন্বেষণের তৌফিক দান করুন।